সুপ্রিয় দর্শক, আমি সরাসরি চলে আসলাম আজকে জয়পুরহাট জেলা তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, আজ কিন্তু 4 আগস্ট 2026 রোজ কিন্তু মঙ্গলবার। আপনারা আমার ভিডিওতে দেখছেন, দেখেন চাষি ভাইয়েরা কিন্তু একদম স্তম্ভ মেরে রয়েছে, মরিচ কিন্তু নিয়ে সবাই বসে রয়েছে। হাট কিন্তু একদম ফাঁকা, ব্যবসায়িক যারা রয়েছে তারাও কিন্তু একদম থেমে রয়েছে। আমি কিন্তু আজকে আমাদের হাট ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে যে আজকে মরিচের বাজার দর কেমন, আমদানি কেমন হয়েছিল। প্রিয় দর্শক, গত 2 দিন আগে কিন্তু আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী রয়েছে, সবজি মন্ত্রী রয়েছে, উনি কিন্তু ডিক্লার দিয়েছেন বাংলাদেশের মরিচের দাম বেশি হয়, কিন্তু উনি ইন্ডিয়া থেকে মরিচ আনার অনুমতি দিয়েছেন। আর সেই অনুমতি ক্ষেত্রে করেই কিন্তু আজকে তিলেকপুরের হাটে আপনারা দেখছেন কতটুকু মরিচ আমাদের বাংলাদেশে ঢুকেছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন একদম চাষি ভাইয়েরা কিন্তু মরিচ নিয়ে বসে রয়েছে। তাদের মুখ থেকে আমি সরাসরি আজকের মন্তব্য জানাবো এবং প্রিয় দর্শক দাম কেমন যাচ্ছে সেটাও জানাবো, এবং আমাদের দেশে যে এলসি ঢুকেছে এই এলসি ঢুকাতে আমাদের চাষিদের কত ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। ব্যবসায়িক ভাইয়েরা কিন্তু একদম মরিচ কিনা থেকে বন্ধ রয়েছে। দেখেন এই সময়টাতে কিন্তু মরিচ ফুল দুমে বেচা কিনা হয়, সে জায়গায় 1 বস্তা মরিচে কিন্তু বেচা কিনা হচ্ছে না, এবং কোনো ব্যবসায়ীকে আমি হাটে দেখছি না। আমি ব্যবসায়িকদের কাছ থেকে সরাসরি যে জানাবো তাদের মন্তব্য কি, তারা কেন মরিচ কিনছেন না। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, চাষি ভাইদের বক্তব্য হচ্ছে ব্যবসায়িক ভাইয়েরা ব্ল্যাকমেইল করেছে, এখানে সিন্ডিকেট করেছে। আসলে তা কতটুকু সত্য সেটা আমি জানাবো। এই যে যারা চাষি ভাইয়েরা রয়েছে তারা সবাই এক বক্তব্যে বলছে যে হাটের ব্যবসায়িকেরা সিন্ডিকেট করেছে। আসলে এটা কতটুকু সত্য আমি আমার ভিডিওতে একটু জানাবো, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আসলে এটা আসলে সিন্ডিকেট না, ব্যবসায়িক ভাইয়েরাও বিভ্রান্তির মধ্যে রয়েছে। বাংলাদেশে এলসি ঢুকেছে, এই বিভ্রান্ত বাংলাদেশে ঢুকেছে। এলসি যদি বাংলাদেশে ঢুকে থাকে, তারা এই তিলেকপুর হাট থেকে মরিচ কিনে যে আড়তগুলোতে পাঠানো হয়, চট্টগ্রাম, ঢাকা, সিলেট সব জায়গায় কিন্তু মরিচ আমাদের তিলেকপুর হাট থেকে নিয়ে যাওয়া হয়। আর সেখানে যদি এলসির মরিচ ঢুকে থাকে, সে কারণে কিন্তু ব্যবসায়িকেরা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েছে যে আমরা মরিচ কত করে রেটে কিনবো, এইটা কিন্তু রেট পাচ্ছে না। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, সবজি মন্ত্রী, আপনি কিন্তু হঠাৎ করে এটা করা ঠিক হয় নাই। আপনার বাংলাদেশের যে পাইকারি হাটগুলো রয়েছে এই হাটগুলো কিন্তু ঘোরা প্রয়োজন ছিল। আপনি ঢাকার শান্তিনগর খুচরা বাজারে ঢুকে আপনি মরিচের দাম শুনেই আপনি বলে দিলেন যে ইন্ডিয়া থেকে এলসি ঢুকান। আমার যে বাংলাদেশের এই যে খেটে খাওয়া মানুষগুলা রোদে পুড়ে কষ্ট করে এই যে মরিচগুলো চাষ করে নিয়ে এসেছে, আপনার এখন যে আড়তগুলোতে এই তিলেকপুরের হাটে মরিচগুলো যে আড়তে নিয়ে যাওয়া হয়, আপনি সেখানে এলসি ঢুকায় দিয়েছেন। তাহলে এখানকার ব্যবসায়িকেরা যে মরিচগুলো যে এখান থেকে কিনবে, এই মরিচগুলো তারা কোথায় নিয়ে যাবে, সেখানে কত রেটে দিবে? সেখানে যদি মরিচের চাহিদা না থাকে, তারা এখান থেকে কিনে নিয়ে যায়, কি হবে? আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এখানে সব চাষিরা কিন্তু এখানে বসে রয়েছে, সবারই আসলে মনে আজকে অনেক চিন্তা ভাবনা হচ্ছে যে ব্যবসায়িক ব্ল্যাকমেইল করেছে। আসলে তা না, এই মরিচগুলা নিয়ে যাওয়ার এখন জায়গা নেই। আমরা খুব দ্রুত বলি, আপনি এলসি যতটুকু ঢুকেছেন এই মুহূর্তে এলসি বন্ধ করে দিবেন। আমাদের যখন দেখবেন যে আমাদের চাষিদের মরিচ উৎপাদন কম হচ্ছে, হাটে আমদানি কম হচ্ছে, তখন এলসি ঢুকাবেন। এই মুহূর্তে এলসি বন্ধ করবেন। চাষি ভাইয়েরা, এই যে দেখেন চাষি ভাইদের একটু আমি শুনেলেই, ভাই বাংলাদেশে এলসি ঢুকাইছে, আপনারা কি বলছেন? ভাই, যেহেতু বাংলাদেশে কৃষকের ঝালের উৎপাদনটা এখন বেশি, এই মুহূর্তে এলসি না ঢুকানোই সরকারের উত্তর। আমরা সবসময় বলি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কেন ভাই ঢাকা দিল্লি থেকে এলসি ঢুকাতে হবে? আমরা চাই এলসি বন্ধ করুন, খুব দ্রুতভাবে এলসি বন্ধ করুন, নাহলে কিন্তু এই চাষিগুলো কিন্তু মাঠে মরে যাবে। কারণ এই মরিচ চাষ কত কষ্টের আর কত পরিশ্রমের সেটা কিন্তু আমরা জানি। আমরা
যারা মাঠে থাকি তারা কিন্তু জানি। প্রিয় দর্শক, দেখা যাক, কিন্তু মরিচ কিন্তু আজকে একদম কেনা বন্ধ রয়েছে। সর্বশেষ মরিচ আজকে কত বেচা কেনা হচ্ছে তিলেকপুরের হাটে সেটা কিন্তু আমি জানিয়ে দিব। আর এই যে কৃষকের কি বুঝবে, মন্ত্রীরা হ্যাঁ মন্ত্রীরা এসেই ঘরে থাকে, কৃষকের কি বুঝবে, ওদের কিছু বুঝবে। ঢাকায় বসে শান্তিনগর বাজার পরিদর্শন করেন, যেটা এখান থেকে মরিচ যাওয়ার পর সেখানে দাম বসানো হয়। শান্তিনগর বাজারে 1 কেজি মরিচে 100 টাকাও লাভ করতে থাকে। আজকে মরিচ বিক্রি করবো না, চলে যাবো আমরা। চাষি ভাইয়েরা বলছেন একদম থেমে রয়েছে, ব্যবসায়িক ভাইয়েরাই তারাও বলেছে আজকে মরিচ বিক্রি করবে না, প্রয়োজনে ফালাই দিবে তাও বিক্রি করবে না, কারণ এই দামে মরিচ বিক্রি করে তাদের কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, বাংলাদেশে মরিচের বিভ্রান্তিতে পড়ায় আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়িক রয়েছে আমাদের তিলেকপুরের হাটের, তারা কিন্তু একদম দোকানে ব্যবসায়িক ঘর বন্ধ করে বসে রয়েছে। কারণ হচ্ছে মরিচের দামে একটি বিভ্রান্তি পড়েছে এলসি ঢোকার কারণে। আমি আপনাদেরকে যারা আজকের ব্যবসায়িক রয়েছে তাদের কাছ থেকে একটু সরাসরি জানবো মরিচের পরিস্থিতি কি যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় কিছু মরিচ কিনেছে, সর্বোচ্চ তারা মরিচ কত করে কিনলো সেটা আমি জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে চাষি ভাইরাও কিন্তু মরিচ অলরেডি বিক্রি করছেন। এখানে দেখেন মরিচ কিন্তু ঢালা শুরু হয়েছে। দর্শক ভাই মরিচ বিক্রি করছেন, কত বিক্রি করছেন? কত? 30, 130 টাকা। কত বিক্রি করলেন? 130 টাকা ভাই। 130 টাকায় বিক্রি করেছেন। 130 টাকা। প্রিয় দর্শক, চাষি ভাইয়েরা কিন্তু ধৈর্য ধরার পরে লাস্ট কি করবে, এখন কিন্তু তারা 130 টাকায় মরিচ বেচা কিনা করছেন। দেখা যায় কৃষকের দিকে কেউ তাকায় না, আজ পর্যন্ত কেউ তাকায় নাই। কৃষকের দিকে সবচাইতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে হচ্ছে কৃষক। আমরা কৃষক হচ্ছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। একদম কথা ঠিক আছে, কারণ বাংলাদেশের কৃষকের দিকে কিন্তু কেউই লক্ষ্য রাখে না। আপনি ছোট হাট পরিদর্শন করেই মরিচের আমদানি শুরু করে দিলেন আর মরিচের দাম কমতে শুরু করলো। এই যে দেখেন সবাই বসে রয়েছে। আজকে কিন্তু মরিচ তিলেকপুর হাটে 130 টাকায় কিন্তু বেচা কেনা হচ্ছে। আপনারা চান যে এলসি বন্ধ করে দেখ সরকার? হ্যাঁ, এলসি বন্ধ করে দেখ। খুব দ্রুত কৃষকের দিকে তাকিয়ে এলসি বন্ধ করেন। বাংলাদেশের চাষিরা এবং ব্যবসায়িকেরা কিছু করে খাক, এই এলসি বন্ধ করবেন। সরকারের কাছে অনুরোধ করব আমরা, আপনারা কি চান এলসি বন্ধ করুক? কারণ আমাদের চাষিরা বাংলাদেশের প্রচুর মরিচ রয়েছে, বাংলাদেশ চাষিগুলো মরে যাচ্ছে। এলসি বন্ধ করবেন, চাষিরা কিছু পয়সা পাক, তারপরে কিছুদিন পরে আপনি এলসি চালু করেন। যখন মরিচের আমদানি কম হবে বাংলাদেশে তখন এলসি চালু করবেন। আপনারা যখন মরিচের দাম 15 টাকা 20 টাকা তখন এলসি করে বাইরে পাঠাবেন না। বাংলাদেশে যখন চাষিরা 2টা পয়সা পাবে তখন আপনারা এলসি করে চাষিদের গয় বাঁচ দিবেন, এটা তো উচিত না। প্রিয় দর্শক, আজকে তিলেকপুর হাটে সর্বোচ্চ মরিচ বেচা কেনা হয়েছে। প্রথম 160 টাকা কিনলেও শেষের দিকে এসে কিন্তু 130 টাকায় বেচা কেনা হচ্ছে আজকের তিলেকপুরের হাটে। প্রিয় দর্শক, এ ছিল আজকে তিলেকপুরের হাটের বাজার দর। অবশ্যই আপনারা এই তিলেকপুরের হাটের বাজার দর জানতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটি অবশ্যই সবাইকে জানার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালাম।